এক গ্রামে থাকত এক পরিশ্রমী কিষান, নাম তার বল্ডু। ছোট্ট একটা কুঁড়ে ঘর, কিছু জমি আর একটা পুরনো গরু ছিল তার সম্বল। বল্ডুর জীবন সহজ ছিল না, কিন্তু সে কখনো হাল ছাড়ত না। প্রতিদিন ভোরবেলা সে উঠে মাঠে যেত, গরু দিয়ে হাল চাষ করত, গায়ে রোদ, মাথায় মাটির ঘ্রাণ, এই ছিল তার সঙ্গী। কিন্তু গত কয়েক বছর ধরে বৃষ্টি কম হচ্ছে। ধান শুকিয়ে যাচ্ছে, জমিতে ফাটল ধরেছে। অনেক কৃষক শহরে চলে গেছে। কিন্তু বল্ডু বলল, এই মাটি আমায় মায়ের মতো আগলে রেখেছে। আমি একে ছাড়ব না। এক রাতে বল্ডু স্বপ্ন দেখল। এক বৃদ্ধ লোক, সাদা দাড়ি আর হাতে একটা লাঠি নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, তুই চেষ্টা কর, মাটি কখনো তোকে ফেলে দেবে না। একবার অন্য রকম ফসল চিন্তা কর। সকালবেলা ঘুম থেকে উঠে সে ভাবল, ধান তো হচ্ছে না, এবার কিছু নতুন চেষ্টা করি। বাজারে গিয়ে সে কিছু লিচু গাছের চারা কিনে আনলো। গ্রামের লোক হাসল, এই শুকনো জমিতে লিচু গাছ, পাগল হয়েছিস? কিন্তু বল্ডু থামল না। সে গভীর গর্ত খুঁড়ে এক এক করে চারা লাগালো। গোবর সার, জৈব সার দিয়ে যত্ন নিতে লাগল। বৃষ্টির পানি ধরে রাখার জন্য ছোট বাঁধ তৈরি করল। বছরখানেক কেটে গেল। গাছে কচি পাতার সঙ্গে একদিন ফুটে উঠল ছোট ছোট লালচে লিচু। গ্রামের সবাই অবাক। ছোট ছোট ছেলেমেয়ে গাছে ঝুলে থাকা লিচু দেখে খুশিতে নাচতে লাগল। একদিন শহর থেকে এক ফলের ব্যবসায়ী এলো। বল্ডুর লিচুর স্বাদে মুগ্ধ হয়ে সে বলল, আমি এই লিচু কিনতে চাই বড় দামে। শহরের বাজারে এর চাহিদা প্রচুর। বছর শেষে বল্ডু যা কখনো ভাবেনি, তাই ঘটল। তার ঘরে চাল ডাল থাকলো শুধু না, তার গরুর নতুন ঘর হলো, বাড়ির ছাউনি পাল্টে গেল টিনে। গ্রামের অন্য কৃষকরাও এবার ভাবল, বল্ডু যদি পারে, আমরাও পারি। আজ সেই গ্রাম লিচুর গ্রাম নামে বিখ্যাত। আর বল্ডু, সে এখনো বলে, স্বপ্ন দেখতে হবে, কাজ করে যেতে হবে, তাহলেই মাটি তার সন্তানকে দেবে আশীর্বাদ। পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।